নমস্কার। আজ ৬ মার্চ। আজকের আবহাওয়ার আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত কয়েকদিন ধরে বাংলার আবহাওয়ার যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রভাব আজও রাজ্যের বিভিন্ন জেলায় দেখা যেতে পারে। বাইরে থেকে আকাশ অনেক সময় শান্ত দেখালেও বাস্তবে আবহাওয়ার ভেতরে ভেতরে পরিবর্তন খুব দ্রুত ঘটছে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ মাঝপথে ছেড়ে দিলে গুরুত্বপূর্ণ অনেক তথ্য মিস হয়ে যেতে পারে। এই মুহূর্তে স্যাটেলাইট ছবি, লাইভ রাডার এবং বিভিন্ন আবহাওয়া মডেলের ডাটা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের দিক থেকে আবারও জলীয় বাষ্প বাংলার দিকে প্রবেশ করছে। একই সঙ্গে উত্তর পশ্চিম দিক থেকে আসা অপেক্ষাকৃত শুষ্ক বাতাসের সঙ্গে এই আর্দ্র বাতাসের সংঘর্ষের ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের পরিস্থিতিতে খুব অল্প সময়ের মধ্যেই হঠাৎ করে ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের ঘটনা ঘটতে পারে। প্রথমে দক্ষিণবঙ্গের আপডেট বলি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম এই সমস্ত জেলায় আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের দিকে আবহাওয়া কিছুটা গরম অনুভূত হলেও দুপুরের পর থেকে ধীরে ধীরে মেঘের পরিমাণ বাড়তে পারে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল যেমন দীঘা, কাঁথি, নামখানা, কাকদ্বীপ, সাগরদ্বীপ এবং হলদিয়া এই এলাকাগুলিতে দমকা হাওয়ার গতি তুলনামূলক বেশি থাকতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এর ফলে সাময়িকভাবে গাছের ডাল ভেঙে পড়া বা বিদ্যুৎ সংযোগে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মূলত মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড় শুরু হলে অল্প সময়ের জন্য প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া দেখা যেতে পারে। যারা আজ বিকেল বা সন্ধ্যায় বাইরে বেরোবেন তাদের একটু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার তাপমাত্রার দিকে তাকালে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে ঝড় বৃষ্টি শুরু হলে তাপমাত্রা হঠাৎ ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। রাতের দিকে আবহাওয়া তুলনামূলক আরামদায়ক অনুভূত হবে। এবার উত্তরবঙ্গের দিকে আসি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে আজ সারাদিন আকাশ মূলত আংশিক মেঘলা থাকতে পারে। পাহাড়ি এলাকায় বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি এবং কুয়াশা দেখা যেতে পারে। বিকেলের দিকে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি রাস্তায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে, তাই যারা পাহাড়ি পথে যাতায়াত করবেন তাদের সতর্কভাবে গাড়ি চালানোর অনুরোধ রইল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজ কি বড় ধরনের ঝড় বা বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে? বর্তমান ডাটা অনুযায়ী বড় কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সিস্টেম নেই, তবে স্থানীয়ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘের কারণে হঠাৎ ঝড় বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। তাই পরিস্থিতিকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। বিশেষ সতর্কতা, বজ্রপাতের সময় খোলা মাঠে দাঁড়াবেন না। গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন। বৈদ্যুতিক খুঁটি বা খোলা তারের কাছাকাছি যাবেন না। ঝড়ের সময় সম্ভব হলে নিরাপদ ঘরের ভিতরে অবস্থান করুন। উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে। আজ সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার পরিস্থিতি ভালোভাবে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলি। আপনি যদি প্রতিদিনের নির্ভরযোগ্য ও বাস্তব আবহাওয়ার আপডেট পেতে চান কোনো অতিরঞ্জন ছাড়া, শুধুমাত্র সঠিক তথ্য, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে প্রতিদিন নতুন ডাটা বিশ্লেষণ করে আপডেট দেওয়া হয়, যা আপনাকে আগেভাগেই প্রস্তুত থাকতে সাহায্য করবে। শেষে সংক্ষেপে আজকের পরিস্থিতি আবার একবার বলি। আজ ৬ মার্চ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি ও মেঘলা আকাশ দেখা যেতে পারে। সার্বিকভাবে আজকের দিনটি আবহাওয়ার দিক থেকে কিছুটা অস্থির। নিজে সতর্ক থাকুন, পরিবারকে সতর্ক রাখুন এবং প্রয়োজনে এই তথ্য অন্যদের সাথেও শেয়ার করুন।
আজকের জন্য এখানেই শেষ করছি। আগামীকালের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।